তার নাম বলছেন যে মহিলাটির, ইতিপূর্বে যখন তৃণমূলে ছিল তখন কিন্তু খুব ভাষণবাজি করেছে, তৃণমূলী সব প্রচুর কথাবার্তা বলেছে তৃণমূলের হয়ে। আজকে যখন দেখছে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে ছাত্র পরিষদ থেকে তার কিছু ভুলের কারণে, যেটা সে মানতে চাইছে না যে ভুল, কিন্তু অ্যাকচুয়ালি সে ভুল করেছে। ভুল না করলে তৃণমূল ছাত্র পরিষদ থেকে কাউকে বের করা হবে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে যারাই চলবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ মত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথ মত মেনে যারাই চলবে তাদেরকেই তৃণমূলে ভালো জায়গায় দেওয়া হবে, যারা বাংলার মানুষের জন্য কাজ করতে পারবে, ছাত্রদের জন্য কাজ করতে পারবে। আজকে যখন ওকে বহিষ্কার করা হয়েছে তখন কেন এত কথাবার্তা বেরোচ্ছে, এর আগে কেন বলেনি? আর আজকের যে ছবির কথা বলছে, আপনারা চিন্তা করে দেখুন, যেই সালে মানে যেই সময়কার কথা বলছে যে তখন একটা খারাপ ছবি এআই এর দ্বারা বানানো হয়েছিল, সেই সময়ে কিন্তু এআই এত উন্নত ছিল না। সেটা আমরা কেন, পুরো ভারতবর্ষের মানুষই জানে। যেই সময়কার কথা বলছে তখন এআই এত উন্নত ছিল না, তাহলে ওই ছবিটা তখন থেকে আজও পর্যন্ত আছে কি করে? কথায় আছে না, যখন দেখবে খাওয়া কম পড়বে বা গ্রহণযোগ্যতা দেওয়া হবে না, তখন সে অন্য জায়গায় পাল্টি মারবেই। আর সেটাই আজকের আমাদের এই নেত্রী হচ্ছে। নেত্রী বলতেই আমার লজ্জা লাগে যে এরা তৃণমূল ছাত্র পরিষদে ছিল, আজকের এরা বারংবার আমাদের তৃণমূল ছাত্র পরিষদকে কালিমালিপ্ত করতে চাইছে। কিন্তু এটা সবাই মেনে নিলেও কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের সৈনিকরা মেনে নেবে না। আর দ্বিতীয় কথা, যার পিতা বিজেপিকে সাপোর্ট করে, যার পিতা হচ্ছে বিজেপির বড় লিডার, তার মেয়ে কী করে তৃণমূলে থাকতে পারে? দেখুন, কিছু মানুষ আসে তৃণমূলে বড় বড় ভাষণবাজি করে মুখ তৈরি করে, মুখ তৈরি হয়ে গেলেই বিজেপির কাছে বিক্রি হয়ে যায়। আজকে দেখবেন কিছুদিন পরে শুধু এ নয়, দুই একজন আরও বিজেপির কাছে বিক্রি হবে। তাই একে নিয়ে আমরা বেশি চিন্তা করছি না। আর তৃণমূল ছাত্র পরিষদ এইসব আল ছালদের নিয়ে ভাবে না।